আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। রবিবার মানে অনেকের কাছে ছুটির দিন। যারা বাইরে বাইরে কাজ করে তাদের আজকের দিনটা রেস্ট নেওয়ার দিন। আর আমরা এই বাড়ির বউরা এই একটা দিনেও কিন্তু কোনো রেস্ট পাই না, বরং কাজ আরও বেড়ে যায়। কারণ বররা যে বাড়ি থাকে, এই দেখো আমাকে দিয়েই বলছি, আমার বর যেরকম ছুটির দিন হলে 11টা 12টা তার কাছে কোনো ব্যাপারই না। যাই হোক, এই একটা দিন আর কিছু বলি না। রোজ দিন তো গরমের মধ্যে খুব কষ্ট করে কাজ করে, এর জন্য ভাবি যে একটা দিনই তো ঘুমাচ্ছে, তার জন্য আর কিছু বলি না। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইয়ের কাজের টেবিলটা এত নোংরা হয়েছিল, কাজের জিনিসগুলো খুব নোংরা হয়েছিল। তো সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে, তো এই সপ্তাহে খুব নোংরা হয়েছিল, তো সেইগুলোই পরিষ্কার করে দিয়েছি। আজকে ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়। তো দেখেছি আমি একটা জিনিস, যেদিন আমি খুব সকাল সকাল উঠি সেদিন আমার কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিন উঠতে একটু লেট হয়ে যায় সেদিন যেন কাজ শেষ হতেই চায় না। তো সকাল সকাল উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছিলাম, উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো এবার ঘরটার একটু গুছিয়ে নিয়ে ঘরটা মুছে নেব। ঘরটা মুছতে মুছতে এসে বাইরের দিকে দেখি বাসনগুলো একটু ছিটিয়ে আছে, সেই বাসনগুলোই আবার একটু গুছিয়ে নিলাম। আর এদিকে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাতে সব কিছু করে রাখি, তাও যেন একটু ধুলো ধুলো হয়ে পড়ে আছে। বেশিরভাগ দিন রাতে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রাখি, আবার কোনো দিনও ভালো না লাগলে রাতে আর বাসনগুলো মাজি না, পরের দিন সকালে সেই বাসনগুলো মেজে ফেলি। আগের দিন রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম, তার জন্য আজকে সকালে বাসন মাজার আর ঝামেলাটা নেই। তো সংসারের সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি, তারপর স্নান করে নিলাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9টা মতো। তো এত গরম পড়েছে, তো কাজকর্ম সেরে স্নান না করে আর থাকতেই পারছিলাম না। তো এখানেই সব কাজকর্ম শেষ নয়, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। তো সবে তো স্নান করে আসলাম, এখনও পুজো বাকি আছে, সকালের খাবার বানাতে হবে, দুপুরের রান্না করতে হবে, এখন অনেক কাজ পড়ে আছে। যতই ঘুম থেকে তাড়াতাড়ি উঠি না কেন, সংসারের খুঁটিনাটি এটা ওটা কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি স্নান করে রেডি হয়ে গেছি। এবার আমি যাব ঠাকুরের বাসন মাজবো, একটু ফুল তুলবো পুজো করার জন্য, আর এদিকে পুজো দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা জানো, সকাল সকাল স্নান করে পুজো দেওয়াটা আমার রোজকারের অভ্যেস হয়ে গেছে। এটা না করলে যেন মনটা একদম ভালোই লাগে না। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে করেছিলাম মাথায় শ্যাম্পু। তো সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে তো একটু ঠান্ডা ঠান্ডা জল তুলেছিলাম, তো সেই জল দিয়ে মাথায় একটু শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। তো দেখো, স্নান করে আসতে না আসতেই পুজো দেওয়া শেষ হতে না হতেই আবার যেন পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। তো গরম লাগলেই বার কি করা যাবে, সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখা যাবে না, সেগুলো তো করতেই হবে। যাই হোক, এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। চাটা বানাচ্ছি আমার বরের জন্য। তো সকাল সকাল চা না খেয়ে কোনো কাজকর্ম শুরু করতে চায় না, বা বাজারে পাঠাবো, তার জন্য আগে চা খেয়ে তারপরে যাবে। তো চাটা শুধু ওর জন্যই করছি, আমার জন্য করছি না, কারণ আমি চাটা খাই না একদম। তো জানি অনেক মানুষই আছো সকাল সকাল 1 কাপ চা না হলে একদম দিন চলে না। তো চা জিনিসটা ভালো, কিন্তু কেন জানি না আমার একদম পছন্দ না চা। তো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে তারপর সকালে রুটি তরকারি করেছিলাম, সেটাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পরে এদিকে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্না করছি আলুর দম, আর এদিকে রান্না করছি বাসন্তী পোলাও। তো তোমাদের দাদাভাইয়ের আবদারে যে আজকে রবিবার আছে, আজকের দিনটা একটু পোলাও করো আর একটু আলুর দম করো। তো চিকেনটা করার কথা বলেছিলাম, তো চিকেনটা খেয়েছিলাম একদিন আগে, তো রোজ দিন চিকেন ভালো লাগে না, তার জন্য আজকে রান্না করেছিলাম কাশ্মীরি আলুর দম। আজকে দুপুরের মেনু বাসন্তী পোলাও, আর এই দিকে হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম। তোমরা যদি এই রেসিপিগুলো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো এখন ঘড়িতে বাজে প্রায় 2:45 মতো। তো এইদিকে দুপুরের খাবার রেডি করে নিয়েছি, পোলাও, বাসন্তী পোলাও, আর এদিকে কাশ্মীরি আলুর দম। আর তোমরা কারা কারা এরকম বাসন্তী পোলাও আর আলুর দম খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা এখানটায় আমি শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।